নমস্কার, সানরাইজ গুরু মশলা নিবেদিত কথাই সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। কথাই সুরে জমজমাট সকাল, এই কথাটা যখন আমাদের মানে মস্তিষ্কে ঘোরাফেরা করে আর কি, যখনই ভাবি যে পরের দিন একটা অনুষ্ঠান রয়েছে সকালে, সেইখানে আমরা যারাই থাকি তাদের মধ্যে একটা আগাম প্রস্তুতি শুরু হয়ে যায়। আগাম প্রস্তুতি কেমন? হ্যাঁ, সকালে উঠতে হবে, স্টুডিওতে আসতে হবে, সেটা তো অবশ্যই রয়েছে, কিন্তু সাথে শিল্পীদের সাথে সকলের সাথে সকলের একটা কথাবার্তা, সকালটা ভালো কাটা, একটু খুনসুটি, একটু আনন্দ এবং অনেক অনেক গান। তো সুতরাং এই সব কিছুর প্যাকেজ যাকে বলা হয় তাকে বলা হয় কথাই সুরে জমজমাট সকাল। আজকে আমাদের মধ্যে শিল্পীরা রয়েছেন, যন্ত্রসঙ্গীত শিল্পী রয়েছেন, কণ্ঠসঙ্গীত শিল্পী রয়েছেন এবং আমি রয়েছি আপনাদের সাথে। এবার দেখি আজকের গানের ডালিটা কোন দিকে ঘুরে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী লিটন দাস। নমস্কার দাদা, অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং আজকের গানে গানে আমরা অনেকগুলো কথা শুনবো, তাই তো? যন্ত্রসঙ্গীত শিল্পী হিসেবে যারা থাকেন সাধারণত এদিকে, তাদের একটা বেশ সাপোর্ট যখন তারা পান আর কি, এবং আমি পাই, তখন আমাদের কথাই সুরে জমজমাট সকালটা বেশ আনন্দময় হয়ে ওঠে, বিশেষ করে শ্রীনারায়ণ বিশ্বাস। নমস্কার দাদা। এবং রয়েছে দেবজিৎ। দেবজিৎ পুরোটা নাম বলবো না, দেবজিৎ দেবনাথ। দুজনকে অনেক অনেক স্বাগত। আমরা শুরু করবো আজকের অনুষ্ঠান। কি গান দিয়ে শুরু? যেহেতু স্বাধীনতা আমাদের গেল 15 তারিখ, ভারতের স্বাধীনতা গেছে, তো আমি কর্তৃপক্ষের আবেদন ছিল একটু দেশাত্মবোধী কিছু গান বাজনা করবো। চাইছি আমি শুরুতেই আমি দাম দিয়ে কিনেছি বাংলা গানটা গাইবো। এটা কথা ও সুর আব্দুল লতিফ, বাংলাদেশি। আমি যাচ্ছি গানটা। চলো। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়ানো। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, আমি দাম দিয়েছি লক্ষ কোটি, জানাছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। 1757 সনে ভাইবা দেখেন পড়বে মনে, দাম দিছি লাশির মাঠে, ইতিহাস তার সাক্ষীরা। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে, দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গনি রে। 1857 সালে দাম দিছি ফের জানে মালে, পিছন ফিরে চাইলে পরে 100 বছর কথা কয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়ানো।
দেশ গেল সইপা গেল জল্লাদের হাতে রে, তারা মোদের খুন কইরাছে নানান অজুহাতে রে। লক্ষ তরুণ হাসি হাসি খাইছে গুলি পড়ছে ফাঁসি, তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া বাহান্নতে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে, বরকতেরা রক্ত দিছে বিশ্ব অবাক শুনে রে। দিছি রক্ত জন্মাববধি সাগর সাগর নদী নদী, রক্তে বাংলা লাল কইরাছি, এই কথা তো মিথ্যা নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। দাম দিয়াছি ৭১ মার্চ রাতে রে, সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতে রে। বাপের সামনে বলুক তো ঝুট, মেয়ের ইজ্জত হয়নি কিলু, আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। দাম দিয়াছি মায়ের অশ্রু বনের সম্ভ্রম রে, বলতে কি কেউ পারো তোমরা সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা, দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুনা যে উজান আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়াছি বুদ্ধিজীবী
নামি দামি লোক কত, এ জন্মে কি ফুরাবে ভাই আমার বুকের সে ক্ষত। 1971 সনে 16 ডিসেম্বর সকালে অবশেষে দুঃখী নিয়ে বাংলা যে আমার হয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। এত আবেগ ঘন একটি গান, এবং আমার মনে হয় যখন স্বাধীনতা এই শব্দটি চলে আসে, আমরা যাদের দেশের স্বাধীনতাই বলুন না কেন, সবাই কিন্তু সেখানে আবেগপ্রবণ হয়ে যায়। এবং স্বাধীনতার সাথে যেটা আপনি গাইছিলেন গানটা, যে দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর কাছ থেকে পাওয়া নয়, কেউ নয়। এবং আমাদের সকলের কিন্তু সেটাই, কিন্তু আমাদের চিন্তাধারাটা কিন্তু এটাই থাকা উচিত, যে আমরা যখন স্বাধীনতা পেয়েছিলাম ভীষণ অনেক বলিদান, অনেক রক্ত, অনেক কষ্টের ফসল হিসেবে স্বাধীনতাটাকে পেয়েছি। যাই হোক, আমরা সকলের দেশ ও মাতৃকাকে আবার প্রণাম জানাই। এবং যাব পরের গানে। কি গান দাদা? এবার আরেকটি তাও দেশের গান। গানটির কথা নজরুল ইসলাম বাবু, সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, আমাদের বাংলাদেশের সাবির ইয়াসমিন গেয়েছেন। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব বিজয়েরই গান, ওরা আসবে চুপি চুপি, যারা দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আধার করে
আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আধার করে ছড়িয়ে রাখো আতর গোলাপ এদেশের প্রতিটি ঘরে ঘরে ওরা আসবে চুপি চুপি, যারা এ দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এ দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। বহুল পরিচিত একটি গান, এবং আমার মনে হয় আমরা অনেকেই এই গানের সাথে অনেক ধরনের আমাদেরও আবেগ জড়িয়ে আছে, কারণ গানখানি আমারও ভীষণ একটি প্রিয় গান। ভীষণ সুন্দর লাগলো, ভীষণ ভালো লাগলো শুনে, আবারও অনেকদিন পর শুনলাম। চলো যাবো পরে গান। আমি আরেকটি স্বাধীনতার গান। স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন, স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন, স্বাধীনতা এক সূর্য জাগানো দিন, স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন। প্রতি প্রাণে তাই বাংলাদেশের স্বাধীনতা অমলিন, স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন। কাটার আঘাত পায়ে পায়ে ছিল কত, তবু শঙ্কায় ছিল না হৃদয় নত। কাটার আঘাত পায়ে পায়ে ছিল কত, তবু শঙ্কায় ছিল না হৃদয় নত। ফুটবে কুড়ি ভেবে ভেবে ছিল জোয়ারে দোলানো দিন, স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন। আধার ভুবনে ছিল বিপরীত মানা, তবু সকালের ঠিকানা ছিল তো জানা। আধার ভুবনে ছিল বিপরীত মানা, তবু সকালের ঠিকানা
জ্বালবে আলো জেলে বেজেছিল চেতনা জাগানো দিন, স্বাধীনতায় গোলাপ ফোটানো দিন, স্বাধীনতায় সূর্য জাগানো দিন, প্রতি প্রাণে তাই বাংলাদেশের স্বাধীনতা অমলিন, স্বাধীনতায় গোলাপ ফোটানো দিন। কি সুন্দর করে বললেন এবং কি সুন্দর করে গাইলেন যে আমাদের সকলের শুধুমাত্র দেশের স্বাধীনতাই শব্দটা আক্ষরিক অর্থে স্বাধীন যখন আমরা হয়ে যাই তখন আমার মনে হয় দেশের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য পালন একদম অনেকটাই বেড়ে যায়। কিন্তু আমরা অনেকে সেটাকে মিস ইন্টারপ্রিট করি কিন্তু যাই হোক বিতর্কের কথায় আমরা যাচ্ছি না, ভুলে যাই একদম একদম ঠিক ঠিক। যাই হোক আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে জলদি চলে আসব আবারও অনেক অনেক গান নিয়ে এবং এই ধরনের বিভিন্ন ধরনের স্বাধীনতা নিয়ে কথা নিয়ে। কোথাও যাবেন না। বিরতির পর আবারও জানাবো অনেক অনেক স্বাগত সানরাইজ গরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আজকের এই আয়োজনে। আমরা রয়েছি স্বাধীনতাকে নিয়ে। আসলে আমাদের মনে প্রাণে যে ধ্বনিটি বারবার ধ্বনিত হয় সেটা হচ্ছে আমরা নিজেরা ব্যক্তিসত্তা হিসেবে মানব সভ্যতা, মানবিকতা, মূল্যবোধ, এই যে শব্দগুলো আছে এই সবগুলো যদি আমাদের মধ্যে থাকে বা না থাকে তাহলে কতটা ডিফারেন্স হয়, তাই না? কারণ আমরা মানুষ এবং মানুষের এই জায়গাগুলো তো থাকতে হবে। বাকি সব ধন সম্পত্তি গুণাগুণের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই আমি মানুষ বলে আমাকে নিজেকে পরিচিত করছি। পরিচয় দেওয়ার জন্য আমার মানবিক মূল্যবোধ এবং মানবিকতা এই দুটো জিনিস থাকতে হবে, যেটা আমরা বিভিন্ন সময় হারিয়ে ফেলি এবং আবার পথ খুঁজতে থাকি। যাই আবার গানে যাই। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, ঋণের কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্তান আনলে যারা, যে দানের মহিমা কোনোদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু হে বিজয়ী বীর
মুক্তি সেনা তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। ঠাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতাহীনতা নিয়ে। ঠাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতাহীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কিষানের মুখে, ঘরে ঘরে কিষানের বুকে স্মৃতি বেদনা রাখিনি রে। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। সত্যি যারা এই স্বাধীনতা এনেছেন প্রতিটি দেশের জন্যই, যাদের মতো করে নিজের প্রাণের বলিদান দিয়ে যারা এনেছেন, তাদের ঋণ কোনো দিনও শোধ করা যায় না। খুব যথার্থ গানখানি। যাব পরের গানে। তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন, খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙল, শিথির
মুছে গেল হরিদাসী, তুমি আসিবে বলে হে স্বাধীনতা। সখিনা বিবির কপাল ভাঙল, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, তুমি আসবে বলে হে স্বাধীনতা। শহরের বুকে জলপাই রঙের ঠেঙ্গেলো, দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে স্বাধীনতা। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিখুয়েলেস রাইফেল আর মেশিন গান হয়ে ফোটালো যত্র তত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তু ভিটা ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা নার তোনাদ করলো একটা কুকুর। তুমি আসিবে বলে হে স্বাধীনতা। অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, খান্ডব দাহন, খান্ডব দাহন। ইতিহাসের পাতায় লেখা আছে যে প্রতিবারই যখন কেউ কারোর এই যে তোমাকে পাওয়ার জন্য যে কথাটা বলছিলে, স্বাধীনতা পাওয়ার একদম স্বাধীনতা পাওয়ার জন্য যখনই যে কেউই যখন এটাতে নেমেছে সম্মুখ সমরে, তখনই কিন্তু বিভিন্ন বলিদান তাদেরকে দিতে হয়েছে এবং বিভিন্ন রকম ভাবে। তাদের সকলকে আমরা জানাই সেই বীর সেনানীদের শতকোটি প্রণাম এবং আজকের অনুষ্ঠানে সেই গানটি শুনবো, শুনে বিদায় নেব। দাদা, আমরা শেষ গানে যাচ্ছি। শেষ গানটা হচ্ছে তাও ওটা দেশের গান। আমার মায়ের এলো চুল, আমার বাংলাদেশটা, আমার বইনের কানের দুল, আমার বাংলাদেশটা। আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা।
আমার মায়ের এলো চুল আমার বাংলাদেশটা, আমার বইনের কানের দুল আমার বাংলাদেশটা। আমার মায়ের এলো চুল আমার বাংলাদেশটা, আমার বইনের কানের দুল আমার বাংলাদেশটা। আমার ছোট্ট নদীর কুল আমার বাংলাদেশটা, আমার ছোট্ট নদীর কুল আমার বাংলাদেশটা। আকাশ ভরা বৃষ্টিতে মেটে মনের তৃষ্ণা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা। আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা। রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা, রাখাল বাঁশির মিষ্টি সুর আমার বাংলাদেশটা। রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা, রাখাল বাঁশির মিষ্টি সুর আমার বাংলাদেশটা। শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা, শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা। প্রাণের তারে নিত্য বাজে দোয়েল পাখির শেষটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা। আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা। আমার গানের সঞ্চারে আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা। আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা। একটি বেশ এতক্ষণ আমরা এক ধরনের বললাম কি মুহূর্তের সাক্ষী ছিলাম, এক ধরনের মুডে ছিলাম আর কি। এই গানটার মধ্যে আমার একটা মেসেজ জানাতে চাই, বাংলাদেশটা আমার সবার, মানে ওইখানে আমরা সবাই থাকতে চাই, মিলেমিশে শান্তিতে থাকতে চাই, কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না। যেন এটা কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়, ওখানে সব ধর্মের সব জাতি গোষ্ঠীর লোকজন বাস করবে, শান্তিতে বাস করবে, সবাই যেন একত্র হয়ে সবার নিজ নিজ ধর্ম, সবার ধর্ম হচ্ছে মানে যার যার, দেশটা হচ্ছে সবার। একদম ঠিক। আমি সেটা চাই, সব ধর্ম জাতি ধর্ম মিলে আমরা সুখে শান্তিতে সবাই থাকতে চাই। আজকের অনুষ্ঠানটা একটু অন্য ধরনের বলা যেতে পারে, কারণ যখনই সময় বলছে যে সময়ের যে একটা আরতি থাকে বা আরজি থাকে, সেই সময়ের আরজি অনুযায়ী কিন্তু মানুষকে চলতে হয়, নিজের জীবন শৈলীকে পাল্টাতে হয়। কিন্তু আমরা অনেক সময় খুব দৃঢ় হয়ে যাই আমাদের এক ধরনের বা একঘেয়েমি জীবনশৈলীতে, সেটাকে আমরা পাল্টাতে চাই না। না, ভালো যে একটা কথা সেটাকে অবশ্যই ভালোই থাকে, সেটাকে কিন্তু যে কোনো জায়গায় ফেলো না কেন সেটা ভালোই থাকে, সেটাকে আর চেঞ্জ করা যায় না। তো সুতরাং অনেক অনেক ভালো থাকবেন আপনারা সকলে মিলে, আপনিও খুব ভালো থাকবেন। ভ্যানগার্ড কর্তৃপক্ষ এইভাবে আমাদেরকে, যারা আমরা যারা নতুনরা আছি, যারা শিখছি দীর্ঘদিন ধরে, তো এইভাবে আরো যেন বিভিন্ন ভাবে যেন আমরা যখনই আসি যেন গাইতে পারি আমরা গান বাজনা। নিশ্চয়ই 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 আমরা আরো ভালো ভালো গান শোনাবো। দর্শক যারা আমাদেরকে এতক্ষণ শুনলেন, সবার কাছে বিনীত অনুরোধ, জানি না কতটুকু বিরক্ত করেছি, না না না, হয়তো ভবিষ্যতে আরো ভালো কিছু শোনাবো নিশ্চয়ই। সকলে আমাদের সাথে থাকুন, নিউজ ভ্যানগার্ডের সাথে থাকুন।
কথায় সুরে জমজমাট সকালের সাথে থাকবো। হ্যাঁ, একদম একদম। আমার অনেকখানি কাজ কিন্তু আমাদের দাদা কমিয়ে দিলেন, কারণ আজকে এই কথাগুলো আমাদের সকলের জন্য। শিল্পীর তো কোনো ধরনের সীমানা বা কোনো ধরনের বেড়া বা কোনো ধরনের, আমি বলবো, আবদ্ধতা থাকে না। শিল্পী তো জগৎব্যাপী হন, এবং যিনি শিল্পী হন তিনি সকলের কাছেই সমাদৃত, একদম সার্বজনীন এবং সমাদৃত হন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনি, এবং আমাদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করব আমি আমাদের নারুদাকে এবং দেবজিৎকে। এত সুন্দর করে শুধুমাত্র যন্ত্রের মাধ্যমে কিন্তু সাপোর্ট নয়, সাপোর্টটা কিন্তু হয় মানসিকভাবেও। তো সুতরাং খুব ভারাক্রান্ত মন নিয়ে যখন এসেছিলাম কি হবে না হবে, মানে এই যে একটা অস্থিরতা চলছে দেশের মধ্যে, তো তার মধ্যে এসে যে মনটাকে স্থির রেখে এইটুকু করেছি, জানি না, ভীষণ ভালো লেগেছে। দাদারা খুব সুন্দর বাজিয়েছে, ভীষণ ভাবে আমাদের সবাইকে পরিচালনা করেছে, ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই কর্তৃপক্ষকে। আমাদের মতো যারা আছে তারা সবাই হয়তো আরো আসবে, আরো ভালো ভালো শিল্পীরা আসবে, এভাবে গান বাজনা হবে, আমরা আনন্দ করব। শেষ দিনটা পর্যন্ত যেন এই গান বাজনার সাথে থেকেই শুদ্ধ সঙ্গীতের দাস হয়ে সমাজে অবদান রেখে যেতে পারি। বাহ, ভীষণ সুন্দর কথা বলেছেন, সঙ্গীতের দাস। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সেটা হচ্ছে সব থেকে প্রথম কথা। কারণ প্রথম কথা, যদি সুস্থতা না থাকে, সেটা শারীরিক মানসিক দুটোই, এবং তাহলে কিন্তু যে আশেপাশের লোকগুলো আছে, আশেপাশে সমাজ রয়েছে, তাকে সুস্থ রাখা সম্ভব নয়। ভালো থাকবেন, নমস্কার।